আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালাহ। ফাবা'আসাল্লাহু গুরাবান, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটি কাককে পাঠিয়ে দিলেন। ইয়াবহাসু ফিল আরদে, কাক এসে জমিন খোঁড়া আরম্ভ করে দিলেন। কাক এসে জমিন খুঁড়তেছে, মানে কবর খুঁড়তেছে। লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি, যাতে তাকে দেখিয়ে দিতে পারেন কেমন করে তার ভাইয়ের লাশটাকে গোপন করবে, তার ভাইয়ের লাশটা কিভাবে দাফন করবে, এটা যাতে দেখিয়ে দিতে পারেন। এই কাক এসে দেখাই দিচ্ছে। ক্বালা ইয়া ওয়াইলাতা আ'আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাউয়ারিয়া সাওআতা আখি। কাকের কর্মকাণ্ড দেখে তিনি বলে উঠলেন, ইয়া ওয়াইলাতা, আহারে, আ'আজাজতু, আমি কতই না অক্ষম, আন আকুনা মিসলা হাযাল গুরাব, এই কাকের মতো হইতে পারলাম না। এই কাকের ভিতরে আল্লাহ পাক কত জ্ঞান দিয়েছেন যে কাক ফাউয়ারিয়া সাওআতা আখি, কাক আমাকে দেখিয়ে দিচ্ছে যে আমি আমার ভাইয়ের লাশটা কিভাবে দাফন করব। ফাআসবাহা মিনান নাদিমিন, এবার তিনি লজ্জিতদের অন্তর্ভুক্ত হইলেন। একটু আগে আল্লাহ পাক বলছেন ফাআসবাহা মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এবার বলছেন ফাআসবাহা মিনান নাদিমিন, এবার তিনি অনুতপ্ত লজ্জিতদের অন্তর্ভুক্ত হইলেন। মিন আজলি যালিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কারণেই কাতাবনা আলা বানি ইসরাইল, বানি ইসরাইলের উপরে আমি নির্ধারণ করে দিয়েছি, আন্নাহু মান কাতালা নাফসান, যেই ব্যক্তি কোনো মানুষকে হত্যা করবে, কোনো মানুষকে মেরে ফেলবে, ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ, সেই যেন সমগ্র মানবতাকে হত্যা করে ফেলল। কোনো ব্যক্তি একজন মানুষকে যদি হত্যা করে, তো সে যেন সমগ্র মানবতাকে হত্যা করে। মানে এই মানুষটা মুসলিম হোক অমুসলিম হোক, যেই হোক, সে তো মানুষ। একজন মানুষকে যদি কেউ হত্যা করে, সে মূলত একজন মানুষকে হত্যা করে নাই, সেই সমগ্র মানবতাকে হত্যা করছে। এই জন্য একজন মানুষকে হত্যা করাও মানবতা বিরোধী অপরাধ। সমগ্র মানবতাকে সে হত্যা করছে। তবে দুটি অবস্থা আল্লাহ পাক বলছেন ব্যতিক্রম, এই দুই অবস্থা হলে হত্যা করতে পারিবা, এটা অপরাধ না। কোনটা কোনটা? বেগাইরে নাফসিন, এই লোকটা আরেকজন মানুষকে হত্যা করছে, তাহলে হত্যাকারীকে হত্যার বিচার স্বরূপ, হত্যার পরিবর্তে যখন আদালত হত্যার রায় দিবে, এইটা মানবতা হত্যা করা না, কারণ এই লোকটা হত্যাকারী। আর এই হত্যাকারীর যদি বিচার না হয়, তাহলে অন্যরা পরবর্তীতে হত্যা করতে ভয় পাবে না, উদ্বুদ্ধ হবে। আও ফাসাদিন ফিল আরদে, আরেকটা হলো জমিনের মধ্যে যারা সন্ত্রাস সৃষ্টি করে, সন্ত্রাসী যারা হবে, জমিনে ফাসাদ সৃষ্টি করবে, এদেরকে প্রথমে বিভিন্নভাবে তাকে নিবৃত্ত করার চেষ্টা করা হবে। যে তারপরেও সে সন্ত্রাসী করে, সে গুলি করে মানুষ মারি ফেলায়, যে কোনো জায়গায় আক্রমণ করে, যে কোনো জায়গায় সন্ত্রাসী কাজ চালায়, তাহলে আদালত এই লোকটাকেও শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড দিবে, কারণ তার থেকে জনগণকে বাঁচানোর জন্য, তার সন্ত্রাস থেকে রক্ষা করার জন্য। তা আল্লাহ পাক বলেন, এই দুই পরিস্থিতিতে, অথবা কেউ যদি ফাসাদ সৃষ্টি করে মুসলিমদের উপর আক্রমণ করে বসে, তাহলে মুসলিমেরাও তাদের নিজেদেরকে রক্ষা করার স্বার্থে, তাদের দেশকে রক্ষা করার স্বার্থে, মুসলিমদেরকে রক্ষা করার স্বার্থে এদেরকে যদি হত্যা করে, এটাতে কোনো অসুবিধা নাই। এই জন্য দুইটা পরিস্থিতিকে আল্লাহ পাক আলাদা করছে। ওয়ামান আহইয়াহা, আর যে ব্যক্তি কোনো একজন মানুষকে জীবিত করলো, বাঁচাই নিল, মানে কোনো একজন মানুষকে হত্যা থেকে রক্ষা করলো, ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ, সেই যেন সমগ্র মানবতাকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ।
ওয়ালাকাদ জাআতহুম রুসুলুনা বিল বায়্যিনাত, আমার রাসূলগণ সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারে তাদের কাছে এসেছিল। সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন, এরপরেও তাদের অধিকাংশই জমিনের মধ্যে বাড়াবাড়ি করেছে, সীমালঙ্ঘন করেছে। মানে আমার নবী রাসূলেরা সুস্পষ্ট দলিল প্রমাণ মুজিজাত নিয়ে আসার পরেও তারা পৃথিবীতে ইসরাফ করেছে, সীমালঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, যে মানুষ আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, ওয়াইয়াসআউনা ফিল আরদি ফাসাদান, অথবা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করবে, আই ইউকাত্তালু, তার যাজা হলো তাকে হত্যা করা হবে, আও ইউসাল্লাবু, অথবা তাকে শুলিতে চড়ানো হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, অথবা বিপরীত দিক থেকে তার হাত পা কেটে দেওয়া হবে, আও ইউনফাউ মিনাল আরদে, অথবা তাকে দেশান্তর করা হবে। এখানে আল্লাহ পাক কয়টা শাস্তি বর্ণনা করলেন? 4টা। অপরাধ বলছেন 2টা, শাস্তি বলছেন কয়টা? 4টা। অপরাধ 2টা। একটা অপরাধ হলো ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, অস্ত্র ধারণ করবে, এদের শাস্তি 4টার যে কোনো একটা। আরেকটা অপরাধ ওয়াইয়াসআউনা ফিল আরদে ফাসাদান, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করবে। এদের একটা শাস্তি আন ইউকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে। মানে তার অপরাধটা যদি গুরুতর হয় তাহলে তাকে হত্যা করা হবে। আও ইউসাল্লাবু, অথবা তাকে শুলিতে চড়ানো হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, অথবা বিপরীত দিক থেকে হাত পা কেটে দেওয়া হবে। যেমন চোর যদি চুরি করে তো প্রথম কি কাটতে হবে? জি হ্যাঁ, প্রথম ডান হাত, এরপরে চুরি করছে বাম পা, হাত কাটা হবে না, বাম পা, মানে বিপরীত দিক থেকে তার হাত পা কেটে দেওয়া হবে। চারো হাত পা কাটা হবে না, চারো হাত পা কাটলে তো সে পৃথিবীতে আর কিছু করতে পারবে না, সে তখন মানুষ থাকবে না, সে বস্তা হয়ে যাবে। ফুকাহায়ে কেরাম বলছেন যে যদি 4টা হাত পা কেটে দেওয়া হয় তখন সে আর মানুষ থাকবে না, সে বস্তা হয়ে যাবে। এই কারণে 4 হাত পা কাটা ইসলামী শরীয়তে নিষিদ্ধ। অথবা তার যদি অপরাধ এরকম হয় তাহলে ইউনফাউ মিনাল আরদে, তাকে দেশান্তর করবে, এই দেশ থেকে আরেক দেশে অথবা কোনো দ্বীপে কোনো এক জায়গায় দেশান্তর করবে। এই আয়াতে কারিমাটা নাজিলের প্রেক্ষাপট অনেক আহলুল এলেম বলছেন, একবার ওরানা গোত্রের কিছু লোক আসছিল, তো যাদের এমন একটা রোগ হয়েছে যে রোগটা ভালো হয় না কোনোভাবেই, অনেক চিকিৎসা করার পরেও ভালো হয় না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে আমাদের এই রোগটা ভালো হচ্ছে না, এটার জন্য আমাদেরকে একটা চিকিৎসার ব্যবস্থা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইশরাবু মিন আবওয়ালিহা ওয়া আলবানিহা, তোমরা ওই জায়গায় যাও, ওই জায়গায় গেলে দেখবে কিছু ওট আছে, ওট এগুলার দুধ খাও আর প্রস্রাব পান করো, দুধ পান করো আর প্রস্রাব দুইটাই পান করো। তো ওরা গিয়ে দুধও খাইছে, প্রস্রাবও খাইছে, খাওয়ার পরে সুস্থ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলহামদুলিল্লাহ, মানুষগুলো সুস্থ হয়ে গেছে। এরা বলল যে ওট এগুলো তো বিশাল চিকিৎসা, এগুলো দুধ খাইলাম, প্রস্রাব খাইলাম, ভালো হয়ে গেছে, যে রোগ কোনো চিকিৎসায় কোনো ওষুধে কাজ হচ্ছে না। এবার এরা রাখালদেরকে মেরে ওটেগুলো চিন্তা করে নিয়ে চলে গেছে, ওদের দেশে নিয়ে চলে গেছে ওটেগুলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই খবর আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এদেরকে ধরে নিয়ে আসো। তখন এই লোকগুলাকে ধরে নিয়ে আসা হয়েছে এবং এদেরকে কঠিন শাস্তি দেওয়া হয়েছে, যে শাস্তিটাকে বলা হয় মোসলা। মানে এই শাস্তি স্বাভাবিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে দেন নাই। এদের
আপনার চোখ তুলে ফেলা হয়েছে, নাক কেটে ফেলা হয়েছে, অনেকগুলো জটিল জটিল শাস্তি দেওয়া হয়েছে এদের। মানে এরা যে কাজটা করছে এটা সাংঘাতিক কঠিন অপরাধমূলক কাজ করছে, যে তারা এই খেয়ানত করে রাখালদেরকে হত্যা করে, তারপরে তারা এগুলো নিয়ে গেছে। তো এই হাদিস দ্বারা অনেক ফুকাহে কেরাম বলছেন ওটের প্রস্রাবের মধ্যে শেফা আছে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওটের দুধ এবং প্রস্রাব পান করার জন্য। তবে কোনো কোনো আহলুল ইলম বলছেন না, এটা সকল ওটের না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ওটগুলো দেখাইছেন শুধুমাত্র ওই ওটগুলার, বাকি ওটের না। তবে এখনো আপনার আফ্রিকাতে অনেক দেশে মানুষ ওটের প্রস্রাবকে চিকিৎসা হিসাবে ব্যবহার করে, এমনকি সৌদি আরবেও আছে। সৌদি আরবের আপনার হুদায়বিয়া এলাকা, যেটা আমি কয়েকবার গেছি, 2-3 বার গেছি, ওই হুদায়বিয়া এলাকায় কতগুলা রাখালেরা ওট নিয়ে হজের সময় ওখানে মাঠে বসে থাকে। তো এই ওটগুলোকে তারা, আপনি গেলে আপনার সামনেই তারা দুধ দয়ে দিবে, আপনি দুধ কিনে খাইতে পারবেন। ওটের দুধ, ওটের দুধ জাল দেওয়া লাগে না, কাঁচা কাঁচা খাওয়া যাবে। সাথে সাথে দিবে, 1 বোতল নেন 2 বোতল নেন, সাথে সাথে আপনাকে ধুয়ে দিবে। আবার ওটার প্রস্রাব বোতল ভরে ভরে রাখছে। এরা ওটার প্রস্রাব রাখছে বোতলের মধ্যে, এবং মানুষ দেখে 5 রিয়াল দিয়ে 1 বোতল কিনেও নিয়ে যাইতেছে। তাহলে বোঝা যাচ্ছে অনেক মানুষ এটা পান করে, মানে যারা বুঝে, যারা ওই হাদিস জানে, এরকম আফ্রিকার অনেক লোকেরা বা আরবের অনেক লোকেরা এটা কিনে নিয়ে যায়। তো এখানে মুফাসসিরিনে কেরাম বলছেন এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই এখতিয়ারগুলো দিচ্ছে, যে আপনি এদেরকে এই শাস্তিগুলো দিতে পারেন, কারণ এরাও আপনার ইয়াসআউনা ফিল আরদে ফাসাদা, এরাও জমিনে ফাসাদ সৃষ্টিকারী। যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এটা হলো তাদের জন্য দুনিয়ার জীবনে লাঞ্ছনা, দুনিয়ার জীবনে শাস্তি, আখিরাতের জীবনে তাদের জন্য আছে আযাবে আযীম, মহান শাস্তি। ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, তবে তাদেরকে তোমরা পেয়ে যাওয়ার আগে যদি তারা তওবা করে ফেলে তাহলে শাস্তি দেওয়া যাবে না। মানে তোমরা দরিয়ানার আগে যদি তারা তওবা করে এগুলো বন্ধ করে দিছে, তোমাদের হাতে ধরা পড়ার আগে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করে দিছে, তওবা করে ফেলছে, অথবা ফাসাদ সৃষ্টি করা, সন্ত্রাস সৃষ্টি করা বন্ধ করে দিছে, তাহলে এদেরকে এই শাস্তি প্রয়োগ করা যাবে না। ফালামু আন্নাল্লাহা গাফুরুর রহিম, ভালো করে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম। সুবহানাল্লাহ, তওবা করলে আল্লাহ পাক মহা ক্ষমাশীল এবং মহা রহমশীল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সূরা আল মায়েদার 35 নম্বর আয়াতে কারিমা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত, বিশেষ করে আমাদের এই অঞ্চলের প্রেক্ষাপটে। এই আয়াতটাকে দিয়ে অনেক মানুষ শিরিকের দলিল উপস্থাপন করে, যে বলে যে এখানে আল্লাহ পাক বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তো ওসিলা ধরতে বলছে। বাস এই ওসিলা ধরার কথা বলি, বাংলাদেশে পীরতন্ত্রের ব্যবসা বাণিজ্য ব্যাপক আকারে বিস্তার লাভ করছে। পীরতন্ত্রের ব্যবসা বাংলাদেশে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এদের আখড়াগুলাতে শিরিক এবং অশ্লীলতার আস্থানা। আমরা বাংলাদেশের অনেকগুলা মাজারে দরবারে দেখেন শিরিকের আস্তানা, পাশাপাশি গাঁজাখোরদের আস্তানা, অশ্লীলতার আস্তানা, যত রকমের খারাপ কার্যক্রম আছে এগুলোর আস্তানা ওখানে হয়ে বসে আছে। আর অনেকে এই ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা বলে সাধারণ মানুষগুলোকে, সাধারণ মুসলিমদেরকে ধোঁকার মধ্যে নিপতিত করছে, বলে যে আল্লাহ এখানে ওসিলা ধরতে বলছে। এখন কথা হলো এই ওয়াসিলা শব্দটা তো বাংলা না, ওসিলা শব্দটা কি আরব। এখন এটাকে যদি বাংলা মনে করে বসে থাকে,
দেখবেন যে বাংলাদেশের একজন যে লোক কিছুই জানে না, ইসলামের কিছু জ্ঞান নাই, আপনি খালি ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা বলার দেরি, সে বুঝে গেছে যে এখানে আল্লাহ ওসিলা ধরতে বলতে পারে, তার কাছে মনে হইতেছে কোরআনটা বাংলা, এটা যে আরবি এটা ভুলেই গেছে, এটা যে আরবি কোরআন। এবং এই ওয়াসিলার অর্থ কি এটা যে ব্যাখ্যা করতে হবে সাহাবায়ে কেরাম তাবেঈনে কেরাম, সেটাও সে ভুলে গেছে। ওয়াসিলা মানে আল কোরবা, ওয়াসিলার অর্থ হলো আল কোরবা, কোরবা মানে নিকটবর্তী হওয়া, কোরবা মানে নিকটবর্তী হওয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিসের কথা বলছেন, এই 4 জিনিস যার মধ্যে পাওয়া যাবে লাআল্লাকুম তুফলিহুন, সেই মানুষটা সফল, সে মানুষটা মুফলিহিন, সে দুনিয়াও সফল আখিরাতও সফল। 4টা জিনিস। 1 নম্বর জিনিস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 1 নম্বর হলো ঈমান, বিশুদ্ধ ঈমান থাকতে হবে। ঈমান থাকলে মুফলিহুন, ঈমান না থাকলে খাসিরিন। এই কারণে সূরা আল আসরের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, খাসিরিন। 4টা জিনিস থাকলে আল্লাহ বলছে এরা খাসিরিন না মুফলিহিন। এই 4 জিনিসের 1 নম্বরটা কি? ইল্লাল্লাযীনা আমানু, ঈমান থাকতে হবে, ঈমান থাকলে মুফলিহুন। এখানেও আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 1 নম্বর হলো ঈমান। তবে খালি ঈমানটা হলেই হবে না, ঈমানটা হইতে হবে কুফর মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান, নেফাক মুক্ত ঈমান, বেদাত মুক্ত ঈমান, সেটার নাম বিশুদ্ধ ঈমান। ইত্তাকুল্লাহ, 2 নম্বর ইত্তাকুল্লাহ, তাকওয়া। 2 নম্বর সফলতার মাপকাঠি চাবিকাঠি তাকওয়াল্লাহ। তাকওয়াটা কি জিনিস? তাকওয়া হলো সহজ কথায় যত ফরজ ইবাদত আছে এই ফরজ ইবাদতগুলো করা, যত হারাম কাজ আছে হারাম থেকে বিরত থাকা, এটার নাম তাকওয়া। মানে আপনি খালি এই এশার নামাজের 4 রাকাত ফরজ পড়ছেন, আপনি মুত্তাকি, সুন্নত পড়েন নাই, কিন্তু আপনার মধ্যে তাকওয়া আছে। তারপরে আপনি ফজরের খালি ফরজ 2 রাকাত পড়ছেন, মানে ফরজ ইবাদতগুলো করছেন আর হারাম থেকে বিরত থাকছেন, তাহলে আপনি তাকওয়ার আওতাভুক্ত হয়ে গেছেন। এখন শুধু তাকওয়াই সফলতার জন্য যথেষ্ট না। কেন তাকওয়া যথেষ্ট না? কারণ আপনি যে 4 রাকাত পড়ে বসে রয়েছেন, এই 4 রাকাত যদি না হয়, কোনো কারণে 4 রাকাত নামাজ হইল না আপনার, এবার আমও গেছে চালাও গেছে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে যখন ফরজ ইবাদতের ঘাটতি দেখা দিবে তখন আল্লাহ পাক বলবেন যে উনজুরু হাল্লি আবদি মিন তাতাব্বুইন, ভালো করে লক্ষ্য করো আমার এই বান্দার আমার এই বান্দির কোনো নফল ইবাদত আছে কিনা। তাহলে ওই নফল ইবাদত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের ঘাটতি পূরণ করে দিবেন। এখন আপনি যদি 4 রাকাতের আগে মসজিদে আসে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ছেন, পরে দিয়ে আবার 2 রাকাত সুন্নত পড়ছেন, আবার 3 রাকাত বিতির পড়ছেন, তাহলে আপনার এটার মধ্যে ঘাটতি হলে 4 রাকাতে, এগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিবেন। এই কারণে তাকওয়ার পরে আল্লাহ পাক আরেকটা জিনিস যোগ করছেন, সেটা হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তোমরা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে ওয়াতলুবুল কুরবাতা ইলাইহি, ওয়াতলুবুল কুরবাতা ইলাইহি, তোমরা আল্লাহর নৈকট্য অনুসন্ধান করো। কি দিয়ে? বিমা ইউরদিহি মিনাল আমল, যে আমলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন, ওই আল্লাহর সন্তুষ্টির আমলগুলোর মাধ্যমে আল্লাহর নৈকট্য অনুসন্ধান করো। এটাই হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। অর্থাৎ এটাকে সহজভাবে বললে অর্থ হলো শুধু ফরজ ইবাদত করে বসে থাকবা না, পাশাপাশি নফল ইবাদত করবা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে নফল ইবাদত। 5 ওয়াক্ত ফরজ সালাতের আগে পরে সুন্নত নফল ইবাদত করবা, এটা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা।
রমাদান মাসের ফরজ সিয়ামের পরে সারা বছর আর সিয়াম রাখবে না, এরকম না। সারা বছর প্রতি চান্দ্র মাসের 13, 14, 15, তারপরে সোমবার, বৃহস্পতিবার, তারপরে মাঝে মাঝে ফজিলতময় যেই দিনগুলো আছে এইগুলোতে সিয়াম পালন করা, এটাও ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। বছরে একবার যাকাত দিয়ে বসে থাকবা না, বছরে একবার যাকাত দেওয়া এটা তাকওয়া আল্লাহ। এরপরে সারা বছর আল্লাহ রাস্তায় নফল দান সদাকা করা, এটাও ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হজ্জে বাইতুল্লাহ ফরজ, হজ্জে বাইতুল্লাহ করাটা তাকওয়া আল্লাহ। আর হজ করে জীবনে বসে রয়েছে, আর কিছু করো না, টাকা পয়সা আছে তাও করে না, এরপরে বেশি বেশি ওমরা করো, এটা হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এইভাবে প্রত্যেকটি ইবাদতের সাথে, মানে ফরজটা করার পরে বেশি বেশি সুন্নত নফল ইবাদত করা, এটা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওয়াজাহিদু ফি সাবিলিহি। প্রথম তিনটা হলো নিজে বাঁচার জন্য, আর চতুর্থটা হলো অন্যকে বাঁচানোর জন্য। এই জন্য প্রথম তিনটা হলো নিজের, আর চতুর্থটা হলো ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করো। এই জিহাদটা হবে নিজে বাঁচার জন্য না, নিজে মরার জন্য, অন্যকে বাঁচানোর জন্য। আর আগের তিনটা হলো নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। তাহলে বোঝা গেল জিহাদ করতে হলে আগে ওই তিনটা ঠিক করা লাগবে। আপনি আল্লাহ রাস্তায় জিহাদে নামতে হইলে আগে কি করতে হবে? ওই তিনটা ঠিক করতে হবে না। ওই তিনটা ঠিক না করে আপনি জিহাদ করতে গেছেন, মরে গেছেন, তা আপনার তো ইমানে ঠিক হয় নাই, তাকওয়া ঠিক হয় নাই, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাও ঠিক হয় নাই, তা আপনি জিহাদ করে আল্লাহ কিন্তু তুফলিহুন হতে পারবেন না। শুধু আপনি জিহাদ করতে যে মরে গেছেন তাই বলে কি জান্নাতি হয়ে যাবেন? কি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করেই মারা গেছে, তাও জাহান্নামে গেছে। আল্লাহ রসুলের সাথে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করে মারা গেছে, তাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি হুয়া মিন আহলিন নার, এই লোক তো জাহান্নামে গেছে। তাহলে বোঝা গেছে শুধু জিহাদে যায় মারা গেলে শহীদ হয় না, আল্লাহ রসুলের সাথে যদি জিহাদ করে মারা যায়, যদি জাহান্নামে যেতে পারে, তাহলে অন্যগুলো তার প্রশ্নই ওঠে না। তাহলে জিহাদ করে মারা যাওয়ার আগে তিনটা ঠিক করতে হবে, যেন আগে আল্লাহ পাক সফলতার জন্য তিনটার কথা বলি। চতুর্থ নম্বরে বলছেন ওয়াজাহিদু ফি সাবিলি। এজন্য জিহাদ ফি সাবিলিল্লাহকে ফরজে আইন করা হয় নাই, জিহাদ ফি সাবিলিল্লাহ ফরজে কিফায়া। কিন্তু বাকি আগের যে তিনটা বলছে এই তিনটা ফরজে আইন, মানে প্রত্যেক মানুষ নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ওইটা জরুরি। আর জিহাদ ফি সাবিলিল্লাহ ফরজে কিফায়া, কিছু মানুষ করলে সবার থেকে আদায় হয়ে যাবে। তবে যখন আপনার জিহাদ ফি সাবিলিল্লাহর আবার প্রকারভেদ আছে, একটা হলো জিহাদুত তলব আর একটা হলো জিহাদুত দেফা। জিহাদুত তলব ফরজে কিফায়া, জিহাদুত দেফা যেটা কারণ হঠাৎ করে কোনো শত্রু দেশ, কোনো কাফের, কোনো মুশরিক মুসলমানদের উপরে আক্রমণ করে বসছে, তখন ওখানের সমস্ত মুসলিমের উপরে জিহাদ ফি সাবিলিল্লাহ কি হয়ে যায়? ফরজ, ওটা ফরজে আইন হয়ে যায়। এটাকে বলা হয় জিহাদুদ দেফা, প্রতিরক্ষা, আত্মরক্ষার জন্য জিহাদ। তবে ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ বলেন একজন মুমিনকে ৬০টা ধরনের শত্রুর বিরুদ্ধে জিহাদ করতে হয়। আপনাদের কি মনে আছে কোন ৪ ধরনের শত্রুর বিরুদ্ধে জিহাদ করতে হয়? আলহামদুলিল্লাহ, আমাদের মাহিরের হয়েছে। আর কে বলতে পারবেন? ৪টা শত্রু, এই ৪ ধরনের শত্রুর বিরুদ্ধে জিহাদ করতে হবে। শত্রুগুলো ধারাবাহিকভাবে বলবেন। আজকে কি পুরস্কারের ব্যবস্থা পুরস্কারের ব্যবস্থা চালু করতে হবে আবার। আর কেউ বলতে পারবেন না? বলেন, যে সাহস করে বলেন। জি, ১ নম্বরে নাফসের বিরুদ্ধে জিহাদ,
ইবলিসের সাথে, শয়তানের সাথে। জি না, ওই নফসের সাথে তো নফসে আম্মারা প্রথমেই চলে গেছে। দুইটা ঠিক আছে। 3 নম্বর জিহাদুল কুফার ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ। 4 নম্বর আহলুল বেদা ওয়াল আহওয়া, মানে যারা বেদাতের অনুসারী আর যারা নফসের পূজারী, হাওয়ার পূজারী, এদের বিরুদ্ধেও জিহাদ। তাহলে জিহাদ হবে এই 4 শ্রেণীর বিরুদ্ধে: নফসে আম্মারার বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, কাফের মুনাফিকিনের বিরুদ্ধে, বেদাতি এবং আহলুল হাওয়া এদের বিরুদ্ধে। তো শয়তানের বিরুদ্ধে জিহাদ আগে না হয়, নফসের বিরুদ্ধে জিহাদ আগে কেন? কারণ শয়তান প্রকাশ্য দুশমন আর নফসে আম্মারা গোপন দুশমন। আর প্রকাশ্য দুশমনের চাইতে গোপন দুশমন বেশি ক্ষতিকর, বেশি ভয়ঙ্কর। এজন্য কোরআনে কারিমে সূরা আল কাফিরুন আছে, সূরা আল মুনাফিকুন আছে। কোনটা বড়? কাফিরুনের সূরা ছোট্ট, মুনাফিকুনের সূরা বড়। কারণ কি? কাফেরের চাইতে মুনাফিক মুসলিমের জন্য বেশি ক্ষতিকর, বেশি ভয়ঙ্কর। সূরা আল বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 5 আয়াতে মুত্তাকিনের কথা বলছেন, তারপরে 2 আয়াতে কাফেরের কথা বলছেন, তারপরে 13 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের কথা বলছেন। তাহলে দেখেন, মুমিনের আয়াত 5টা, মুত্তাকিনের আয়াত, কাফেরের আয়াত 2টা, মুনাফিকের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে একটা অক্ষরও ঈমানদারের জন্য বিনা প্রয়োজনে নাজিল করেননি। শব্দ না, খালি একটা অক্ষরও অপ্রয়োজনীয় আল্লাহ পাক কোরআনে কারিমে নাজিল করেন নাই। প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর ঈমানদারের জন্য প্রয়োজন। মানে আল্লাহ পাক কোরআনের বহর বাড়ানোর জন্য আয়াত নাজিল করেন নাই। বহর বাড়ানোর ইচ্ছা করলে তো আল্লাহ পাক এরকম 50 ভলিউমও কোরআন দিতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ছোট করে দিয়েছেন। আমাদের সবকিছু ধারণ ক্ষমতা সবকিছু মিলিয়ে এখানে প্রত্যেকটা অক্ষর ঈমানদারের জন্য প্রয়োজনীয়। তাহলে ঈমানদারের জন্য 13টা আয়াত। সেখানে মুনাফিকের ব্যাপারে আল্লাহ পাক কেন বলছেন? ঈমানদারকে বিষয়গুলো সতর্ক করার জন্য। মুনাফিকের ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক। তো কাফের আর মুনাফিক দুটোটাই শত্রু। তো কাফের চেয়ে মুনাফিকের ব্যাপারে আল্লাহ পাক সতর্ক বেশি করছেন কেন? কারণ কাফের হইল প্রকাশ্য দুশমন, কিন্তু মুনাফিক হইল গোপন দুশমন। এই জন্য প্রকাশ্য দুশমনের চাইতে গোপন দুশমন বেশি ক্ষতিকর, বেশি মারাত্মক। এই কারণে আপনার নফসে আম্মারা হইল গোপন দুশমন, আর শয়তান হইল ইন্না শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হলো প্রকাশ্য দুশমন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ বিষয় যেটি বলছেন সেটা জিহাদ ফি সাবিলিল্লাহ। এই 4টা কাজ করলে আল্লাহ পাক বলেছেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল